স্কুলে একজন মাত্র শিক্ষক, সেই শিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্কুল কার্যত বন্ধ হয়ে যেত। তবে স্কুল খুলে পঠন পাঠন চালু রাখতে স্কুলের শিক্ষকের ভূমিকা পালন করলেন খোদ অবর বিদ্যালয় পরিদর্শক। বাঁকুড়া জেলার সদর পূর্ব চক্রের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই সিঙ্গল টিচার প্রাথমিক বিদ্যালয়ে একমাত্র শিক্ষক কোনো কারণে ছুটি নিলে বা বিদ্যালয়ে উপস্থিত হতে না পারলে এমন সমস্যা প্রায় ঘটে। যদিও শিক্ষা দপ্তরের নিয়ম অনুসারে সিঙ্গল টিচার স্কুল থাকার কথা নয়, প্রতিটি প্রাথমিক স্কুলে ন্যূনতম 2 জন শিক্ষক থাকার কথা। এই স্কুলের ক্ষেত্রে কেন এমনটা হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এদিন স্কুলের পড়ুয়ারা পঠন পাঠন অধিকার থেকে যেন বঞ্চিত না হন, তাই বাঁকুড়ার সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সজল মাহাতো নিজেই শিক্ষকের ভূমিকা পালন করেন। ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের তদারকিও করেন তিনি। এদিকে পড়ুয়ারাও নতুন স্যারের পড়ানো ছুটি উপভোগ করে। সজলবাবু বলেন, তিনি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে এই সমস্যার কথা জানিয়ে যেন আরও একজন শিক্ষককে এই স্কুলে নিযুক্ত করা হয় তার জন্য তদবির করবেন। এখন দেখার কত তাড়াতাড়ি এই সিঙ্গল টিচার স্কুলে আরও একজন শিক্ষককে নিযুক্ত করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, তার উপরেই নির্ভর করছে এই সমস্যার পাকাপাকি সমাধানের। ক্লাস টেস্টে টিচার ছিলেন একজন, টিচার ছুটি নিয়েছে, বাধ্য হয়ে এসআইকে আসতে হয়েছে। না এলে স্কুল বন্ধ থাকবে, ছেলেপিলে খেতে পাবেন নাই, সেটা অসুবিধা আছে। আর আমাদের গাঁয়ের পক্ষে সম্ভব না, কেন বাইরে পাঠাবার জন্য কোনো সোর্স নাই যে এখানে পাঠাবে কি ওখানে পাঠাবে, তাও রাস্তা নাই কোনো। তাহলে এখন এইখানেই থাকতে হবে, বাচ্চা ছেলে এইখানেই থাকতে হবে, তাহলে আরেকজন টিচার দিতে হবে। আরেকজন টিচার না দিলে কি করে চলবে? আমাদের চলতে পারে না। এটা কতদিন চলছে একটা টিচার? একটা টিচার আর আজ 4 মাস চলছে একভাবে। আজকে তো এসআই সাহেব ক্লাস নিলেন, কিন্তু অন্যান্য দিন ছুটি নিলে কি করে? ছুটি নেয় না। ও স্যার ছুটি নেয় না? না, একদমই ছুটি নেয় নি, এই প্রথম ছুটি নেয়। সেই জন্য আমি বলছি যে অনুরোধ করছি যে আমাদের আর একটা টিচার দেওয়া হোক। না দিলে আমাদের খুবই অসুবিধায় পড়ে যাবে, এবং ছেলে পিলে সবই অসুবিধায় পড়ে যাবে। কী কী অসুবিধা হচ্ছে টিচার না থাকে? টিচার না থাকে তো ধরুন খাওয়া দাওয়া, একটা খাওয়া দাওয়া প্রথম, দ্বিতীয় পড়া লেখাপড়া ওই একটা আছে, আর ছেলে বদমাইশি হয়ে যায়। এখানে একজন মাত্র শিক্ষক ছিল, উনি হঠাৎ করে সকালবেলা অসুস্থ হয়ে পড়েন এবং কি আমাকে জানান। যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল অফিসার, তো আমাকে উনি রিপোর্টিং করেন যে এরকম অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারছি না। তো আমি দেখলাম যদি এখানে কাউকে না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো স্কুলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। যেখানে বাচ্চারা আসবে ফিরে যাবে, সেটা একটা আমাদের মানে নিজেদেরকে আমরা মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সঠিক পঠন পাঠন যাতে পায়, সঠিক পরিবেশ তো দেওয়া তাদেরকে। তো সেখানে টিচার অ্যারেঞ্জ না করতে পেরে সেখানে আমিই নিজে এসে হাজির হলাম। অন্যান্য বার কি উনি ছুটি নিলে স্কুল বন্ধ হয়ে যায়? অন্য দিন সেটা তো এখনো পর্যন্ত হয়নি। এটা স্কুল বন্ধ হয়ে যাওয়াটা তো এটা নিয়ম নয়, তাদের অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করতে পারি না। তো আমি আরও চাইবো আমাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে আমি অনুরোধ করবো যাতে করে অন্তত আরেকজন টিচারের ব্যবস্থা করা হয়। মানে এই দায়টা কার? দায়টা সরাসরিভাবে দেখুন আমরা কাউকে দিতে চাই না, সেখানে দায় যদি বলা হয় সেটা হয়তো আমিও সেই দায়বদ্ধতার জায়গায় একটা আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টিচার অ্যারেঞ্জমেন্টটা তো আমাদের লেভেল থেকে হয় না, এখন যেটা ইয়ে হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর ইয়ে থেকে সেটা অ্যারেঞ্জ করা হয়। আমরা সেটা বারংবার জানিয়েওছি, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি।